Guys, this is ময়নাগঞ্জ রেল স্টেশন অফ বাংলাদেশ। এই যে দেখুন বাংলাদেশের খুব স্বনামধন্য একটি রেল স্টেশন মহিমাগঞ্জ, যেটি আজকে এখন হয়ে দাঁড়াইছে বাংলাদেশের রোল মডেল, যার জন্যই কিন্তু এত মানুষ আজকে রেল স্টেশনে ঘুরতে আসছে। তবে ঘুরতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ আজকে ওয়েদারটাকে ভালো রাখার জন্য। গত 7 দিন থেকেই কিন্তু লাগাতার মানে রেগুলার পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদারটা এখনো মেঘলা, বাট ওয়েদারটা ভালো আছে, যার কারণে মানুষ ঘুরতে আসতে পারছে। এই যে বড় ভাইরা এখানে কিন্তু ঘুরে শেষ করে একটু জিরাচ্ছে। তো সেম ভাবেই বাচ্চা কাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ, তারপরে হচ্ছে হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সবাই কিন্তু চলে আসছে। তো আস্তে আস্তে আমাদের গ্রামাঞ্চলগুলো শহরের মতো উন্নত হচ্ছে আর কি। তো গাইস, আমি এখন এই মুহূর্তে যেখানে আছি এটা কিন্তু মহিমাগঞ্জ রেল স্টেশন। এটা কোনো বিনোদন কেন্দ্র না, অথবা এটা কোনো প্রেম যমুনার ঘাটও না। তো আজকে ঈদের দিন, যার কারণে কিন্তু মানুষ বিকাল টাইমে একটু বের হয়েছে, সন্ধ্যার যে একটু আলো বাতাস খাবে একটু বের হয়েছে। কারণ গ্রামের মানুষ এক্সপেন্সিভ ভাবে বাইরে কোথাও যেতে পারে না, যার জন্যই কিন্তু এই রকমের যে স্পট গুলো রয়েছে এগুলোতে ভিড় জমে। চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন যে কোনো সময়। এই যে সামনের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিনিয়তই এখন খুলে থাকে। তবে এরকম ইভেন্টারি সময়গুলোতে, যেমন ছুটির দিনে, এগুলো কিন্তু বেশি জনসংখ্যক লোক জমায়েত হয়ে থাকে। এই যে চাস্তো ভাই আসছে ঘুরতে, আমি চাস্তো ভাইদেরকে নিয়ে আসছি। তো ওদের কিছু ফটোশুট করে দিব। তো এখানে আসলে কিন্তু রাতের চেয়ে কিন্তু সৌন্দর্য, দিনের বেলার যে ন্যাচারাল যে ওয়েদার, ন্যাচারাল যে সৌন্দর্য, এটা অনেক সুন্দর। কিন্তু রাতের সিনারি হিসেবে কিন্তু যে লাইট গুলো দেখতে পাচ্ছেন, রেল স্টেশন লাইট, এবং ওই যে দূরে সামনে কিন্তু আছে আর্টিফিশিয়াল যে লাইটে সাজানো। তো আমি আপনাদের আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাব, দেখতে থাকুন। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি আমার চাস্তো ভাইদের ফটোশুট করে দিচ্ছি। তো এখানে আসলে মূলত এই একটা লাইটের উপর ডিপেন্ড করে এত সুন্দর যে ছবি ক্যাপচার করা সম্ভব না। তো এখানে আপনি ছবি তুলতে আসতে গেলে আপনাকে অবশ্যই বিকাল টাইমে আসতে হবে, এবং আপনি চাইলে ডিএসএলআর ক্যামেরা ভাড়া নিতে পারেন। ডিএসএলআর ক্যামেরা ভাড়া দিয়ে কিন্তু আপনি ছবি উঠতে পারবেন। এই যে ছোট ছোট বাচ্চারা, মামুনিরা ফুচকা খাচ্ছে। তো দোকান কিন্তু বেশ জমজমাট চলছে আর কি। তো বাসায় আজকে ভরপুর মাংস, ভরপুর মাংসর পরেও কিন্তু সবাই বিনোদনের জন্য আজকে একটু এই যে একটা আনন্দ বা এই যে একটা উল্লাস, এটা উপভোগ করতে আসছে। গ্রামের মানুষ একটু আনন্দ সময় কাটাতে চায়। তো এই যে দেখুন সব ধরনের কিন্তু খাবারই আছে টুকটাক। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন ময়মনগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই যে মহিমাগঞ্জর যে শেষ অংশটা রয়েছে, এটা উত্তরের যে শেষ অংশটা, এটা একটু লাইট উজ্জ্বল এবং ঝলমল করছে। মূলত এইখানে স্পেশাল তেমন কিছুই নেই, বাট এখানে আসলে আপনি একটু সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন, জাস্ট এটাই। তো এইখানে ঢোকার জন্য টিকিট কাটার একটা ব্যবস্থা আছে, যেখানে বাচ্চাদের ছোটখাটো খেলনার ব্যবস্থা রয়েছে, এবং তারা এখানে কিন্তু খেলনার উপরে এবং ছোট ছোট দোলনা রয়েছে। তো এগুলাই কিন্তু ওনারা চড়তে পারবে। তো হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মহিমাগঞ্জ রেল স্টেশনের ঈদের দিনে রাতের যে সৌন্দর্য, রাতের যে ওয়েদারটা, এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল পরিমাণের জনসমাগম হয়েছে। এখানে নারী থেকে পুরুষ, ছেলে থেকে মেয়ে, বাচ্চা কাচ্চা সবাই কিন্তু এসেছে। তো ঈদের দিনে একটু ঘুরতে বের হওয়ার যে একটা স্বপ্ন সবারই থাকে, সেটা আল্লাহ তাআলা সবার পূরণ করেছে। যদিও গত 1 সপ্তাহ যাবত বৃষ্টি হচ্ছিল, রেগুলার বৃষ্টি হচ্ছিল। তো যার কারণে কিন্তু মাঠের নামাজটা পর্যন্ত ঈদে পড়ার মতো অবস্থা হয়নি, যার কারণে মসজিদে নামাজ পড়তে হয়েছে। সে তুলনায় কিন্তু বিকালের ওয়েদারটা ভালো থাকার কারণে মানুষ কিন্তু ঘুরতে ফিরতে পারছে। এই যে দেখুন। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি, এই মহিমাগঞ্জ রেল স্টেশন। আর রেল স্টেশন নাই, এটা এক কথায় বলতে গেলে প্রেম যমুনা রেল স্টেশন হয়ে গেছে। এই যে দেখুন রেল স্টেশনে যে এত পরিমাণে ভিড় হতে পারে, এটা ঈদ না আসলে বোঝা যায় না। এই যে দেখুন কি পরিমাণের ভিড়। তো এসব কিন্তু একজনও ট্রেনের যাত্রী না, বা কেউ যে রেলে যাবে। রাত্রে 10টা 10:30টার দিকে ট্রেন আজকে থাকার কথা মেবি। তারপরেও দেখেন কি পরিমাণে যাত্রী, সবাই কিন্তু এখানে ঘুরতে আসছে। অনেক বাচ্চারা আসছে, ফ্যামিলি মেম্বার আসছে। তো তারা কিন্তু একটু বিনোদনের জন্যই এই খোলামেলা পরিবেশটায় চলে আসছে।
তো আমি আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি যে স্টেশনটার কি অবস্থা বা প্ল্যাটফর্মে স্টেশনের কোনো যাত্রী আছে কিনা। এই যে রেল স্টেশনের পাশে সবাই আজকে আনন্দ ফুর্তি করছে, নিজেদের যে প্রতিভা এটাকে আর কি তুলে ধরছে। এটা কোনো ব্যান্ড না বা তারা প্রফেশনাল কোনো গায়ক বা সিঙ্গার না। দেখুন বন্ধু আইয়া তুমি খাইলা না আইয়া তুমি খাইলা গাইজ, আমি আপনাদেরকে হালকা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। তারা কিন্তু ঈদের ঈদের দিন শেষে বিকালে সন্ধ্যায় রেল স্টেশনে এসে একটু আড্ডা দিচ্ছে এবং সেই সাথে কিন্তু তারা একটা আনন্দ মাস্তিতে জমে আছে। কারণ এটাই কিন্তু আপনাদের বলতে গেলে গ্রাম বাংলার যে ঐতিহ্য আমি বলে থাকি সব সময়, এটাই কিন্তু আসল সৌন্দর্য। হয়তোবা তারা সব সময় এই সময়টা একসাথে এক্সপেন্ড করে না, যার কারণে আজকে সবাই একত্রিত হয়ে কিন্তু একটু আনন্দ বিলাস উপভোগ করছে। তো এখানে কিন্তু এই মুহূর্তে কোনো ট্রেন আছে বা আসবে বলে আমার মনে হয় না। তো এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, যারা নারী পুরুষ ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা থেকে উভয় সবাই আছে, এরা কিন্তু একটু সময় কাটানোর জন্য আসছে, এখানে একটু ঘুরতে আসছে। মূলত এটা কিন্তু খুব একটা সুন্দর যে একটা এইখানে যে সিনারি বা দৃশ্য আছে তা কিন্তু না। মূলত এটা হচ্ছে একটা ফ্রি স্পেস, গ্রাম অঞ্চলে বলতে গেলে একটা ফ্রি স্পেস। তারা এই ফ্রি সময়টাকে কাটানোর জন্যই এই সুন্দর একটা জায়গাকে বেছে নিয়েছে। চাইলে এই এলাকার আশেপাশে আপনারা যারা আছেন তারাও আসতে পারেন। তো গাইস, আপনারা এতক্ষণ আমার এই ব্লগটি দেখছিলেন। তো আজকের ব্লগটি আমি বেশি বড় করব না, এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।